প্রথমবারের মতো ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ চাষে সফলতা পাচ্ছেন ভোলার জুয়েল। ফলন এবং বাজার দর ভালো থাকায় লাভের আশা তাদের। তার এই সাফল্য ইতোমধ্যেই আশেপাশের কৃষকদের মধ্যে তৈরি করেছে নতুন আগ্রহ। আর চাষিদের কারিগরি সহায়তা পরামর্শ দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। দীর্ঘদিন ওমানে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন ভোলার চরপেশনের জুয়েল। দেশে ফিরে ৩ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭০% জমিতে আবাদ করেছেন ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ। ফলন ও বাজার দর ভালো থাকলে ৭ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। আর তার এ আবাদ দেখে আশপাশের কৃষকদের মধ্যে তৈরি করেছে নতুন আগ্রহ। ৭৩% জমি আমি ব্ল্যাক আখটা চাষ করলাম। এখন আল্লাহর রহমত ওনাদের পরামর্শের মাধ্যমে, কৃষি অফিসের পরামর্শের মাধ্যমে এখন আমি অনেক লাভবান, খুব ভালো হয়েছে অত্যন্ত। আশা করি এখন সামনের দিকে আমার এটা আরো ভালো হবে। দেখতে খুবই সুন্দর লাগলো এবং চাষ খরচও কম এবং এই একটা উন্নত জাতের আখ। হ্যাঁ, যার দরুন আমরাও জুয়েল ভাইয়ের লগে আলাপ করলাম যে আখটা আমরা কিভাবে করতে পারি। আমাদের অনেক আশেপাশে জমি রয়েছে, আবাদের জমি, কিন্তু আমরা আসলে সঠিক প্রয়োগ করতে পারি না। তো এই ক্ষেত্রে ওনার মতো যদি আমরাও করি, আমি ওনার কথা শুনে ইভেন ওনার আজকে ফলন দেখে আমিও খুব উদ্দীপিত হয়েছি এবং আমিও আগামীতে ফলন করব সে সিদ্ধান্ত নিয়েছি। তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি এসব নতুন নতুন জাতগুলা চাষ করি, কৃষি অফিসের মাধ্যমে তাদের পরামর্শ নিয়ে আশা করি আমরা সুফলতা পাবো। চরাঞ্চলের কৃষি জমিতে এ জাতের আখের ফলনে আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এটি কৃষকদের জন্য লাভজনক ফসলে পরিণত হতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এইখানে প্রতি হেক্টরে আমাদের ৯০ মেট্রিক টন উৎপাদন হবে অথবা তার চেয়েও বেশি, এবং যেখানে প্রচলিত আখের ফলন ৫০ থেকে ৬০ মেট্রিক টন হয়, সেক্ষেত্রে আমরা এই কৃষক ভাইরা তার বক্তব্য মতে এই প্রদর্শনী প্লট থেকেই সে খরচ বাদ দিয়ে প্রায় ১.৫ লাখ টাকার মতো ইনকাম হবে। চলতি মৌসুমে জেলায় ৫০৮ হেক্টর জমিতে আখ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ৯০ মেট্রিক টন। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।